হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে পেস এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে আমি শেয়ার করবো এই মুহূর্তে, এবং খুবই গুরুত্বপূর্ণ আপডেট, যেটা সকলেরই হয়তো যারা চাকরিরত রয়েছে বিভিন্ন টিচিং এবং নন টিচিং তাদের জন্য একটা খুবই ভালো একটা খবর বা গুড নিউজ বলা চলে। যে মিউচুয়াল ট্রান্সফার যেটা হয়ে থাকে উৎসশ্রী পোর্টালের মধ্য দিয়ে বা প্রকল্পের মধ্য দিয়ে, সেই পোর্টাল কিন্তু আজ থেকে চালু করে দিয়েছে, যেখানে তোমরা সকলে যে সমস্ত স্যার বা ম্যাডামরা রয়েছেন টিচিং নন টিচিং স্টাফ, তারা কিন্তু মিউচুয়াল ট্রান্সফার হতে পারবে। এটা কিন্তু আজ থেকে ওপেন হয়েছে, এবং এখানে সমস্ত তথ্য এক এক করে জানবো। কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কি কি ডকুমেন্টস লাগবে, কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে, কি কি বিষয় থাকতে হবে, তাদের যোগ্যতার কি, যে কত দূরত্বের মধ্যে সেই বিষয়গুলো, এই সমস্ত কিছু আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। তো যারা চ্যানেলে নতুন আছো, সকলকে রিকোয়েস্ট করব যে ভিডিওটি দেখার সাথে সাথে ভিডিওটি প্রথমে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে কেউ ভুলো না। কারণ এখান থেকে বা এই চ্যানেলের মধ্য দিয়ে তোমরা শিক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বা কোনো নিউজ আপডেট বা চাকরির ইন্টারভিউ রিলেটেড প্রশ্ন উত্তর বা ডাব্লিউবি টেট ইন্টারভিউর প্রস্তুতি বা ডাব্লিউবিপি কেপি কনস্টেবল বা কেপিএসআই সমস্ত চাকরি ওয়ান ডে এক্সামের প্রিপারেশন তোমরা এখান থেকে নিতে পারবে। তো অবশ্যই বলবো ভিডিওটি দেখার সাথে সাথে লাইক শেয়ার সকলের সাথে করে দাও, যাতে সকলে এই তথ্যটা জানার পর উপকৃত হয় এবং সকলে কিন্তু এই বিষয় সম্বন্ধে কী কী রয়েছে সেগুলোও জানতে পারে। তার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করো এবং দেখার সাথে সাথে ভিডিওটি লাইক অবশ্যই করো। তো চলো কী কী বিষয় রয়েছে সেগুলো আমরা এক এক করে জানবো। তো দেখো, মিউচুয়াল ট্রান্সফার কিন্তু স্টার্ট হয়ে গেলো, এবং পশ্চিমবঙ্গে যে একটা পোর্টাল রয়েছে উৎসশ্রী, যেটা বাংলার শিক্ষা পোর্টাল, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। দেখো এখানে প্রথমে এটা তুমি উৎসশ্রী পোর্টাল ফর টিচার ট্রান্সফার বলেও লগ ইন করতে পারো, কিংবা বাংলার শিক্ষা পোর্টাল, সেখানে টিচার লগ ইন বলে একটা অপশান রয়েছে, আমি দিয়ে দিয়েছি। হয়তো তোমরা যেখানে যখন করবে আর কি, ফোনের মাধ্যমে বা ল্যাপটপে বা যাদের রয়েছে কম্পিউটার সেন্টার গিয়ে করতে পারো, তারা অবশ্যই কিন্তু প্রথমে টিচার লগ ইন অপশান, বাংলা শিক্ষা পোর্টাল থেকে টিচার লগ ইন অপশানে যাবে, এবং সেখান থেকে যাওয়ার পর দেখো এখানে অনেকগুলো অপশান রয়েছে। হোম রয়েছে, রিসোর্স সেন্টার রয়েছে, লেটেস্ট নিউজ রয়েছে, ইউজার মিউচুয়াল রয়েছে, এবং অ্যাপ্লাই ফর ট্রান্সফার এবং লগ ইন। তো যাদের লগ ইন করা আছে অবশ্যই লগ ইন করে নেবে প্রথমে, এবং অ্যাপ্লাই ফর ট্রান্সফার এখানে করবে। অ্যাপ্লাই ফর ট্রান্সফার করার জন্য কী কী দরকার, সিলেক্ট অফ OSMS টাইপ, অর্থাৎ কোন আন্ডারে তুমি পড়ছো, তারপরে টিচার ইউনিক কোড, যেটা কোডটা রয়েছে সেটা, প্যান কার্ড নাম্বার, এবং তারপরে একটা এন্টার ক্যাপচার কোড রয়েছে, সেটা কোড ক্যাপচার করবে এবং লগ ইন করবে। ফোন থেকে করতে গেলে অবশ্যই কিন্তু ডেস্কটপ মোড করে নেবেন। নেক্সট দেখো এখানে দেওয়া রয়েছে নোটিশটাতে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী থাকা দরকার। তো দেখো দেওয়া রয়েছে অ্যাটেনশন বলে, টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ উইলিং টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার। ইফ ইউ উইশ টু সাবমিট অ্যাপ্লিকেশন থ্রু উৎসশ্রী পোর্টাল, কাইন্ডলি রিড দ্য ফলোয়িং ইনস্ট্রাকশন কেয়ারফুলি। কী কী রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, দ্য অ্যাপ্লিকেন্ট শুড বি কনফার্ম অ্যান্ড সার্ভিং ইন দ্য প্রেজেন্ট স্কুল ইন দ্য প্রেজেন্ট পোস্ট ফর অ্যাট লেটেস্ট 5 ইয়ার্স। অর্থাৎ 5 বছরে তুমি যে কাজের জন্য তুমি যোগ্য রয়েছো, যে কাজে নিয়োগ মানে আছো আর কি বর্তমানে, সেটা তোমাকে অবশ্যই জানতে হবে যে কিসের জন্য বটো আর কি তুমি, সেটা স্কুলের যে প্রেজেন্ট পোস্ট ফর দ্য লেটেস্ট 5 ইয়ার্স, এই প্রেজেন্ট বর্তমান পোস্টে কিসে রয়েছো। অ্যাপ্লিকেন্ট মাস্ট বি উইথিন 59 ইয়ার্স অফ এজ, কত 59 বছর বয়স হতে হবে ওটা অবশ্যই। আর কি, প্লেস অফ পোস্টিং শুড বি মোর দ্যান 25 কিলোমিটার ইন কেস অফ সেকেন্ডারি স্কুল, অর্থাৎ যারা হাই স্কুলের ক্ষেত্রে রয়েছে সেকেন্ডারি স্কুলে তাদের 25 কিলোমিটারে যদি বেশি থাকে, মোর দ্যান 25 কিলোমিটার, তাহলেই তারা অ্যাপ্লাই করবে। প্রাইমারি টিচার উইল নট বি এবল টু অ্যাপ্লাই উইথিন দ্য সেম সার্কেল, কিন্তু একই সার্কেলের মধ্যে কেউ কোনো প্রাইমারি টিচার কিন্তু ট্রান্সফার হতে পারবে না। নন টিচিং নো টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ would be allowed to apply within 5 years of last transfer. লাস্ট ট্রান্সফারে 5 বছর যদি কোথাও কর্মরত রয়েছে, তাহলেই তোমরা কিন্তু মিউচুয়াল ট্রান্সফার করতে পারবে। দুজনের মধ্যে যেটা হতে হয় আর কি। ইফ এনিবডি হ্যাজ রিফিউজড এ ট্রান্সফার অর্ডার, হি বা শি উইল নট বি অ্যাবল টু অ্যাপ্লাই এগেন বিফোর কমপ্লিশন অফ 7 ইয়ার্স। অর্থাৎ কেউ যদি আগে করে থাকো বা করেছো, সেই হিসাবে কেউ কিন্তু 7 বছর পর কিন্তু তারপরে আগে কিন্তু করতে পারবে না। ইফ এনিবডি ইজ আন্ডার suspicion facing any disciplinary proceeding or judicial proceeding or charges of financial irregularity, she shall not be able to apply transfer। এর ক্ষেত্রে কিন্তু কেউ ট্রান্সফারে কিন্তু এলিজিবল হবে না। এবং ডকুমেন্টস কী কী লাগবে দেখো, ডকুমেন্টস রিলেটিং টু এনি ইলনেস, কোনো অসুস্থতার কারণটা দেখাতে পারো।
ডকুমেন্টস রিলেটিং টু ফিজিক্যালি ডিসেবিলিটিস যেটা অ্যাভাব 40% থাকতে হবে। বার্থ সার্টিফিকেট অফ চাইল্ড ফর ফিমেল টিচার, যারা ফিমেল টিচার রয়েছে তাদের বার্থ সার্টিফিকেট অবশ্যই লাগবে, যে সমস্ত ছোট শিশু রয়েছে তাদের। ডিস্টেন্স সার্টিফিকেট বিটুইন প্লেস অফ পোস্টিং অফ বোথ স্পাউস, অর্থাৎ তোমার এবং তোমার পরিবারের মধ্যে যে ডিস্টেন্স দূরত্বটা কতটা রয়েছে বা কোথায় তুমি চাকরি করছো, হয়তো কেউ বর্ধমান ডিস্ট্রিক্ট আছো এবং তাকে হয়তো নদিয়া ডিস্ট্রিক্ট করতে হচ্ছে, কতটা দূরত্বের মধ্যে পড়েছো সেটা তোমাকে জানতে হবে। ডিস্টেন্স সার্টিফিকেট বিটুইন প্লেস অফ পোস্টিং অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস, তোমার বর্তমান অ্যাড্রেস এবং তোমার যে পোস্টিং অ্যাড্রেস সেটা তোমাকে জানতে, দূরত্বটা বোঝাতে হবে। এবং লাস্টে হচ্ছে সাইজ অফ ডকুমেন্টস শুড নট এক্সিস্টেন্স 200 KB, অর্থাৎ 200 KBর উপরে কিন্তু সাইজে যে সমস্ত ডকুমেন্টসগুলো তুমি সাবমিট করবে সেগুলো 200 KBর উপরে থাকা চলবে না, 200 KBর নিচে হতে হবে। তো এটা হচ্ছে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং কী কী ডকুমেন্টস লাগবে। ওকে, নেক্সট দেখো এখানে দেওয়া রয়েছে কীভাবে ইনস্ট্যান্ট মিউচুয়াল ট্রান্সফার পোর্টাল কীভাবে লগ ইন করবে। এখানে দেখো দেওয়া রয়েছে, এখানে রয়েছে কি প্রেফারেন্স ডিস্ট্রিক্ট তোমাকে ক্লিক করতে হবে এখানে প্রথমত, যেখানে তোমার ডিস্ট্রিক্ট দেওয়া থাকবে কোন ডিস্ট্রিক্টে, ট্রান্সফার ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে ট্রান্সফারের জন্য চাইছো, সার্কেল এখানে দেখো দেওয়া থাকবে, আর দেওয়া থাকবে ওয়েদার রিসিভ ট্রান্সফার অর্ডার হোয়াইল ইন প্রেজেন্ট স্কুল অ্যান্ড পোস্ট, কোন পোস্টে আছে এবং কোন বিদ্যালয়ে আছে। ইন কেস অ্যাপ্লিকেন্ট, সরি একটু আমি এটা জুম করছি কারণ এটা আমার একটু অসুবিধা হচ্ছে। ইন কেস অ্যাপ্লিকেন্ট ইজ আন্ডার অর্ডার অফ সাসপেনশন অর ডিসিপ্লিনারি প্রডিউসিং অর জুডিশিয়াল প্রসেস ইজ পেন্ডিং, এটা আমার একটু ছবিটা হয়তো একটু ঝাপসা এসে গেছে। এগেনস্ট দ্য অ্যাপ্লিকেন্ট অর কন্টেম্পটেড এগেনস্ট দ্য ট্রান্সফার অ্যাপ্লিকেশন উইল নট বি প্রসিউড উইথ, অর্থাৎ এখানেও কিন্তু একটা ডিটেলস রয়েছে যেটা তোমরা হয়তো, আমি বুঝতে পারছি না বিষয়টা, তাই হয়তো বাংলাটা বলাটা আমার সঠিক হবে না যেহেতু বুঝতে পারছি না এখানে। তো অবশ্যই এটা তোমরা দেখে নেবে, ওখান থেকে কিন্তু সমস্ত কিছু ডিটেলস বুঝতে পেরে যাবে যে কী কী করতে হবে বা কী কী না করতে হবে। তো অবশ্যই বিষয়টা এটা কিন্তু তোমরা জানবে যে মিউচুয়াল ট্রান্সফার কিন্তু শুরু হয়ে গেছে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে। তো এই বিষয়গুলো দেখবে, একটু ওপেন করলে কিন্তু বিষয়টা পেয়ে যাবে যে কী কী রয়েছে, কী কী ডকুমেন্টস চাইছে বা কী করতে হবে। তো আমি এবার বলে দিলাম যে কী কী ডকুমেন্টস লাগবে এবং কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। তো যারা যারা মিউচুয়াল ট্রান্সফারের জন্য এতদিন অপেক্ষা করছিল অবশ্যই বিষয়গুলো দেখো এবং কী কী রয়েছে আগে জানো, আমার থেকে হয়তো তোমরা আরও ভালো বুঝবে, কারণ যেহেতু উইন্ডোজটা ওপেন করতে পারবে, কারণ আমার তো সব ক্রাইটেরিয়া ওপেন করা যাচ্ছে না, এগুলো যেগুলো ক্রাইটেরিয়া ছিল সেগুলো আমি বলতে পারলাম। তো ওখানে কিন্তু ওপেন করলে বুঝতে পারবে এবং খুব কেয়ারফুলি কিন্তু ওপেন করবে, বিষয়গুলো জানবে বুঝবে, তারপরে কিন্তু সাবমিট সব করার চেষ্টা করবে। আর ফোন থেকে না করে আমি তো বলবো যদি ফোন থেকে করো অবশ্যই ডেস্কটপ মোড করবে, অবশ্যই ক্রোম থেকে যাওয়ার পর ডেস্কটপ মোড প্রথমে করে নেবে তারপর করবে। আর যারা এমনিতে করবে বিভিন্ন কম্পিউটার সেন্টার বা নিজের ল্যাপটপ থেকে, তারা অবশ্যই অলরেডি থাকবে ওখানে, ডেস্কটপ মোডেই থাকে যেহেতু, তো ওখান থেকে কিন্তু করে নেবে। তো এটাই ছিল একটা আপডেট, কী কী ডকুমেন্টস লাগবে, কী কিছু লাগবে, কীভাবে অ্যাপ্লাই করতে পারবে, কারা অ্যাপ্লাই করতে পারবে, সমস্ত কিছু আমি আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইকস ও বন্ধুর সাথে শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই বলো তোমার একটা সাবস্ক্রাইবের জন্য অবশ্যই চ্যানেলটি গ্রো হবে এবং আরও অনেক কিছু নতুন নতুন আপডেট বা যে কোনো আপডেট তোমাদের সামনে আমি উপস্থিত করতে পারবো। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে করে আমি উৎসাহ পাই এই সমস্ত বিষয়গুলো তোমাদের কাছে তুলে ধরার জন্য। তো যারা ভিডিওটি দেখছো দেখার সাথে সাথে লাইক শেয়ার করো বন্ধুর সাথে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে কেউ ভুলো না। ধন্যবাদ, জয় হিন্দ।